আজকে আবার একটা জিনিস বলতে চলে এলাম, যে জিনিসটা আজকে আর অত হেয়ালি করবো না। তো কিন্তু এই জিনিসটাও আমাদের প্রত্যেকের ঘরে মোটামুটি উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত প্রত্যেকের ঘরেই এই জিনিসটা বহু বছর ধরে আমাদের কিন্তু ব্যবহৃত হচ্ছে। একটা খাদ্যবস্তু, যে খাদ্যবস্তুটার নাম হলো পাউরুটি বা ব্রেড। এই ব্রেড, আমাদের একটা কথাই আছে ব্রেড অ্যান্ড বাটার। তো এই বাটার, ঠিক আছে বাটার নয়, বাটার নিয়ে আমি পরে একদিন আলোচনা করব, কিন্তু আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ব্রেড। তো এই ব্রেড বা পাউরুটি আমাদের যে প্রায় দিনই আমরা এটা ব্যবহার করি। হয়তো প্রতিদিন দৈনন্দিন আমরা ব্যবহার করি না, কিন্তু প্রায় দিনই আমরা ব্যবহার করি। মানে সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন বহু বাড়িতে এটা ব্যবহৃত হয়, এবং সেটা ব্যবহৃত হয় বেশিরভাগ সময় আমাদের জলখাবার, সকালের জলখাবার যেটা আমরা ব্রেকফাস্ট করি। তো সেই ব্রেকফাস্টের সময় এটা আমরা বেশি ব্যবহৃত করি। তো এই যে পাউরুটি আমরা দীর্ঘদিন ধরে খেয়ে আসছি, তার সম্বন্ধে একটু জানা তো সবারই দরকার আছে নিশ্চয়ই। আমার তো মনে হয় জেনে রাখা ভালো যে এই পাউরুটি আমরা খাচ্ছি ঠিকই, কিন্তু সেটা আমাদের শরীরের জন্য কতটা উপকার লাগছে না লাগছে সেটা একটু জেনে রাখা ভালো। আচ্ছা, পাউরুটিতে থাকে, পাউরুটিতে গ্লুটেন থাকে। গ্লুটেন বলে একটা বস্তু যেটা পাউরুটিতে থাকে, তার সঙ্গে ইস্ট থাকে। গ্লুটেনের সঙ্গে ইস্ট দিয়ে দিলে কি হচ্ছে, সেটা ওটাকে বাড়াতে চেষ্টা করে, ফোলাতে চেষ্টা করে, সেই গ্লুটেনটাকে ফোলাতে ইস্ট চেষ্টা করে। কিন্তু এটা শরীরের ভেতরের কি হয়, শরীরের ভেতরের যে সেল মেমব্রেনগুলো আছে, কোষ পর্দাগুলো আছে, সেগুলোকে এই গ্লুটেন কিন্তু আস্তে আস্তে ড্যামেজ করতে থাকে। আর এই গ্লুটেন বা ইস্ট এটা খেলে, এটা একদম সিম্পল কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট বলে এটা খুব সহজে আমাদের শরীরে অ্যাবজর্পশন হয়ে যায়, এবং যার জন্য ঘন ঘন খিদে পায়। খিদে পাওয়ার জন্য কি হচ্ছে, আমরা আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছি। তার মানে বেশি খাওয়া হয়ে যাচ্ছে, অন্য খাবার বেশি খাওয়া হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, মোটা বা ওবেসিটি হয়ে যাচ্ছে। আর ডায়াবেটিস বাড়ছে, তার সঙ্গে সঙ্গে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ বাড়ছে। আরেকটা জিনিস বাড়ে, সেটা হলো থাইরয়েডও বেড়ে যায়। এই পাউরুটিতে একসময় পটাশিয়াম আয়োডাইড আর পটাশিয়াম ব্রোমাইড, এই দুটো জিনিস ব্যবহার করে, সেগুলো ক্লাস 2 কার্সিনোজেনিক এজেন্ট। তো এই এজেন্টগুলো বেশ কিছু বছর আগে বহু দেশ, এমনকি আমাদের ভারতবর্ষ কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে, ব্যান হয়ে গেছে, যার জন্য এগুলো ব্যবহার হয় না। এটা কেন দিত, যে পাউরুটিটা যাতে নরম থাকে এবং দেখতে সুন্দর থাকে, যার জন্য নরম থাকার জন্য এটাকে দেওয়া হতো। তো এটার কার্সিনোজেনিক এজেন্ট বলে এটা বহু দেশ বাতিল করেছে, ব্যান করেছে, তার সঙ্গে আমাদের ভারতবর্ষ ব্যান করেছে। এটা থাকার জন্য আমাদের ক্যান্সার হওয়ার প্রবণতা আরও বেশি হয়ে যেত। এছাড়াও আরেকটা জিনিস থাকে ফাইটিন, যেটা এই ফাইটিন বস্তুটা এটা শরীরে আমরা যারা অন্য যেগুলো নিউট্রিশন খাবার খাচ্ছি, সেই নিউট্রিশাস খাবার, পুষ্টিগত খাবারগুলো তার মানটাকে কমিয়ে দেয়। আমি খাচ্ছি ভালো জিনিসই খাচ্ছি, যেটা আমাদের শরীরের পুষ্টি বাড়াবে হয়তো, অন্যান্য ভালো জিনিস, সেইগুলোর মানটাকেও কমিয়ে দেয় এই ফাইটিং। আর এই পাউরুটি খাওয়ার জন্য শরীরে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়, মানে অ্যাসিডিটি, অম্বল, গ্যাস, পেট ফাঁপা, এই সমস্যাগুলো আমাদের বেড়ে যায়। আর এই অ্যাসিড সিক্রেশন বেড়ে যাওয়ার জন্য কি হয়, আমাদের অনেক সময় দেখা যায় যে গ্যাস্ট্রিক আলসার যে তৈরি হয়, তার একটা কারণ দেখা যায় সেই মানুষটা বহুদিন থেকে, তার হিস্ট্রি নিলে দেখা যায় যে সেই মানুষটা হয়তো বহুদিন থেকে তো এই পাউরুটি খেয়ে আসছে। এটা একটা ইতিহাস। আর এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি হার্ডনেস কিছু এজেন্ট থাকে।
যাতে পাউরুটিটা, আমরা বলি না পাউরুটিতে ছত্রাক পড়ে গেছে, সাদা সাদা দাগ হয়ে গেছে, সে অ্যান্টিফাঙ্গাল কিছু এজেন্ট থাকে, আর যাতে তাড়াতাড়ি শক্ত না হয়ে যায় সেই জন্য কিছু এজেন্ট থাকে, সেগুলো আমাদের ক্ষতি করে। আর আরেকটা জিনিস যেটা খুব মানে আমরা যদি স্বাভাবিক বিচার বুদ্ধিতে একটু ভাবি, এই পাউরুটিটা থাকছে কিন্তু আজকের দিনে। আগে পাউরুটি পাওয়া যেত কাগজের মোড়কে, সেই আমরা দেখেছি, আমাদের যখন অল্প বয়স ছিল আমরা দেখেছি ওই বাইরে মোমের কোটিং দেওয়া একটা পেপার, তার ভেতরে কিন্তু পাউরুটিটা থাকতো। আজ বহু বছর হলো সেই পেপার আমরা দেখতে পাই না, এখন প্লাস্টিকের ভেতরে পাউরুটি থাকে। তো এই প্লাস্টিক কন্টেন্টটা কি? এই প্লাস্টিকগুলো মানে বিপিএ ফ্রি নয়। বিপিএটা কি? বাইফেনল এ, এই বিসফেনল এ। তো এই বিসফেনল এ এটা কি? এটা সাধারণত ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি মানে কেমিক্যাল একটা, এটা কিন্তু এই প্লাস্টিকের মধ্যে থাকে। এটা থাকার জন্য কি হয়, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রোস্টেট ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, টিউমার, এগুলো হওয়ার প্রবণতা থাকে এই প্লাস্টিকের মধ্যে থাকে। কারণ কি? এই প্লাস্টিকের মধ্যে যে থাকছে, এটা তো যেদিন ফ্যাক্টরি থেকে এসে দোকানে আসছে সেদিনকেই হয়তো প্রত্যেকে কিনতে পারছে না, সেটা হয়তো একদিন থাকছে, দুদিন থাকছে, 3 দিন থাকছে, এমনকি সেটার উপরে রোদ পড়ছে। তো রোদে গরম হয়, এই যে বিসফেনলে এর কিন্তু আরও রিয়াকশান হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, আরও মাইক্রোপ্লাস্টিক্স তৈরি হয়ে যাচ্ছে। সেইগুলো আমাদের মানে চোখে হয়তো ধরা পড়ে না, কিন্তু সেগুলো পাউরুটির মধ্যে মিশছে। তো সেই কেমিক্যালের রিয়াকশানের জন্য আমাদের ব্রেস্ট ক্যান্সার বা প্রোস্টেটিক ক্যান্সারও হওয়ার চান্স খুব থাকে। আর এই পাউরুটি খেলে ইমিউনিটি পাওয়ারও ক্রমশ কমতে থাকে। আমার কাছে এরকম বহু পেশেন্ট আসে যাদেরকে যখন আমি মানে কেস হিস্ট্রি নিই, আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টে কেস হিস্ট্রি নিতে হয়, সেই কেস হিস্ট্রি নেওয়ার সময় তার খাদ্যের যে দৈনিক চাহিদাটা সেটা আমাদের নিতে হয়। কী খেতে ভালোবাসে, কী খেতে খারাপ মানে ভালোবাসে না, সেইগুলো আমাদের জানতে হয়। এরকম বহু কেসে আমরা দেখেছি, মানে আমি দেখেছি যে পাউরুটি তাদের খুব প্রিয়। বহু মানুষ, এমনকি বেশ কিছুদিন আগে আমার কাছে একজন পেশেন্ট এসেছিল, সেই পেশেন্ট বলছে ডাক্তারবাবু পাউরুটি ছাড়বো কী করে? আমি তো সেই ছোটোবেলা থেকে পাউরুটি আজ অবধি কোনোদিন বাদ দিই, জীবনে কোনোদিন একটা দিনও বাদ যায়নি সেই মানুষটা পাউরুটি খায়নি। অথচ তার শরীরে শারীরিক মানসিক অনেকগুলো সমস্যা নিয়ে সে আমার কাছে এসেছে। তো তাকে আমি নানা রকমভাবে বোঝালাম, এক্সাম্পল দিয়ে বোঝালাম যে পাউরুটি আপনাকে ছাড়তে হবে। তো এই যে জিনিসটা আমার শরীরে ক্ষতি করছে, এই পাউরুটি যদি আমার শরীরে ক্ষতি করে, তাহলে আমি এটা দৈনন্দিন জীবনে রাখবো না। হ্যাঁ, তাই বলে একবারে আমি খাবো না, আমি সেই কথা কখনোই কাউকে বলি না। দরকার পড়লে এমার্জেন্সিতে কখনো মাসে 2 মাসে একদিন কি সপ্তাহে একদিন খেলে সেটা কোনো ক্ষতি হয়তো করবে না সেরকমভাবে, কিন্তু যারা প্রায় দিনই খায় বা রেগুলার হ্যাবিটে খায় তখন সেটা কিন্তু ক্ষতি করে, স্লো পয়জন যাকে বলে। তো এতগুলো যখন এই পাউরুটির আমাদের খারাপ দিক আছে, তখন আমরা পাউরুটিটা নেব না। এর ভালো দিক একটাই আছে, যে এটা খেলে মানে খুব তাড়াতাড়ি আমার খিদেটা মিটে যায়, এই ভালো দিকটা আছে। আরেকটা ভালো দিক আছে যে খুব কম সময়ে আমি এটা ব্যবস্থা করে নিতে পারি। পাউরুটি কিনে আনলাম, কেউ কাঁচা পাউরুটি খেয়ে নিচ্ছে, আবার কেউ সেটাকে একটু জাস্ট মানে গরম নুনে একটু সেকে টোস্ট করে সে পাউরুটি কিছু দিয়ে সেটা খাচ্ছে। তো এই সময় একটু বাঁচে, আর ওই পেটটা খুব তাড়াতাড়ি ভরে যায় ওইটুকু। কিন্তু একটু পরেই কিন্তু সাময়িক পেট ভরলেও একটু পরেই কিন্তু আবার খিদে পেয়ে যায়, তাড়াতাড়ি হজম হয়ে যায়। যার জন্য পাউরুটি খেলে ওজনটাও আমাদের বেড়ে যায়, সুগার, তারপরে থাইরয়েডের প্রবলেম, এগুলো সবই বাড়ছে, হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, এগুলো সবই বাড়ে। তো আজকে এই পাউরুটি নিয়ে যেগুলো বললাম, আশা করি প্রত্যেকে আপনারা একটু সচেতন হবেন এই পাউরুটি সম্বন্ধে। এবারে একটু সতর্ক হবে, পাউরুটিটা খেলেই হবে। কাউকে বারণ করছি না, খেতে পারেন, কিন্তু খুব ভেবে চিন্তে সাবধানে খাবেন। দৈনন্দিন নিয়মে পাউরুটিটা না রাখাই ভালো আমার মনে হয়। নমস্কার, আমি ডাক্তার সুব্রত দত্ত।
আজকে এই পাউরুটি নিয়ে বলে এই কথাটা আমি বলে শেষ করি।